তাহলে আমরা ভেপার প্রেশার রিলেটেড রাউন্ডস ল পড়ব। আমরা ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট আর সলিউশন দুটোকে দেখ নোট করেছি। আমরা লিখেছি ভিপি, দ্যাট ইজ ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, দ্যাট ইজ পি নট এ। অর্থাৎ যদি পিওর সলভেন্ট মানে কি, যদি আমরা পিওর ওয়াটার নিই তাহলে সেটা হচ্ছে একটা সলভেন্ট, তাহলে সেই সলভেন্টের এই যে ভেপার প্রেশার সেটাকে আমরা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, কারণ সেটা কখনোই চেঞ্জ হয় না, সবসময় একটা নির্দিষ্ট টেম্পারেচারে অবভিয়াসলি। আর ভেপার প্রেশার অফ দ্য সলিউশন অ্যাট দ্যাট টেম্পারেচার, কারণ একটা দ্রবণের যে ভেপার প্রেশার তাকে আমরা ধরে নিচ্ছি পি এ। এবার দেখ রাউলস ল কী বলে, রাউল্টের সূত্র কী বলে, বলে যে অ্যাট এ ডেফিনেট টেম্পারেচার the vapor pressure of the solution is directly proportional to the mole fraction of the solvent। অর্থাৎ কোনো একটা সলিউশনের ক্ষেত্রে তার ভেপার প্রেশার কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না, মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট নট সলিউট, অর্থাৎ জলের মোল ফ্র্যাকশনের সঙ্গেই কোনো একটা অ্যাকোয়াস সলিউশনের ভেপার প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। তার আমরা কি লিখেছি পি এ প্রপোর্শনাল টু এক্স এ, যেখানে এক্স এ মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্টকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখ যদি আমরা প্রপোর্শনাল সাইন তুলি তাহলে আমরা একটা কনস্ট্যান্ট বসাতে হয়। কিছুক্ষণ আগে আমি বলে রেখেছিলাম কি, ভেপার প্রেশার অফ দ্য পিওর সলভেন্ট পি নট এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে আমরা সেই কনস্ট্যান্টটাই বসিয়েছি। আমরা কি বসিয়েছি যে পি এ ইকাস টু পি নট এ ইন্টু এক্স এ। কিন্তু এটা তখনই সম্ভব যখন এটা কোনো একটা নন ভোলাটাইল সলিউট হবে। এবার নন ভোলাটাইল সলিউট বলতে কী বোঝায়? নন ভোলাটাইল সলিউট বলতে বোঝায় যে যদি সলিউটটা নিজে নিজে না ইভাপোরেট করে। কীরকম বিষয়? দেখ সলিউট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ভোলাটাইল সলিউট, একটা হচ্ছে নন ভোলাটাইল সলিউট। নন ভোলাটাইল সলিউট যে কিনা নিজে নিজে সাবলিমেট করে না বা নিজে নিজে ইভাপোরেট করে না। যেমন দেখ আমি জলের মধ্যে চিনি দিই তাহলে জল ইভাপোরেট করবে, কিন্তু চিনি কি ইভাপোরেট করবে? করবে না। তাই এটা নন ভোলাটাইল সলিউট। কিন্তু আমি জলের মধ্যে যদি অ্যালকোহল দিই বা জলের মধ্যে যদি আমি ইথার দিই, ইথার অ্যালকোহল এগুলো সবই ভোলাটাইল সলিউট, তাহলে তারাও কী করবে? যেমন জল নিজে ইভাপোরেট করবে সেরকম অ্যালকোহলও কিন্তু ইভাপোরেট করবে বা জলের সঙ্গে সঙ্গে ইথারও ইভাপোরেট করবে, তাহলে সেটা হচ্ছে ভোলাটাইল সলিউট। তাহলে আমরা এটা তখনই পাবো যখন সেটা ভোলাটাইল সলিউট নয়, অর্থাৎ নন ভোলাটাইল সলিউট। তাহলে তার ক্ষেত্রে আমরা কী পেলাম? পি এ ইকাস টু পি নট এ এক্স এ। এবার দেখ এটাকে আমরা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যেখানে গ্রাফের ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিসে দেখিয়েছি এক্স এ দ্যাট ইজ মূল ভগ্নাংশকে, আর দেখ আমরা ওয়াই অ্যাক্সিসে দেখিয়েছি পি এ দ্যাট ইজ ভেপার প্রেশার অফ দ্য সলিউশনকে। দেখ আমরা দেখতে পাচ্ছি যত মূল ভগ্নাংশ বাড়ছে তত ভেপার প্রেশার বাড়ছে। দেখ মূল বিন্দুগামী জিরো ছিল যখন, তখন জিরো, তখন যখন বাড়ছে তখন বাড়ছে। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই পাশে একটা দাগ টেনেছি কেন? দাগ টানার একটা কারণ আছে। দাগ টানার কারণটা হচ্ছে মোল ফ্র্যাকশন ম্যাক্সিমাম 1 হতে পারে, জিরো থেকে স্টার্ট হয় 1-এ গিয়ে শেষ। মোল ফ্র্যাকশন কিন্তু অসীম নয়, তাই আমরা সাধারণভাবে গ্রাফের এই সাইডে কোনো দাগ কাটি না। তার কারণ এটা বোঝানো হয় এখানে দিবে একটা অ্যারো দেওয়া থাকে, তার মানে কি এটা এইদিকে মানে ডান দিকে কী করতে পারে, এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হতে পারে। বাট এখানে একটা সমস্যা আছে, এখানে যেটা এক্স অ্যাক্সিস সেটা কিন্তু সার্টেন অ্যামাউন্ট দ্যাট ইজ 1-এ গিয়ে কী হয়ে যাচ্ছে, লিমিট হয়ে যাচ্ছে। তার মানে এই গ্রাফটাও কী হবে, একটা জায়গায় লিমিট হবে। তাহলে যে হাইটে গিয়ে লিমিট হবে সেইটার মান হচ্ছে পি নট এ উইচ ইজ এ কনস্ট্যান্ট। এবার তুই বলবি পি নট এ কেন? তার মানে দেখ আমরা এই লাইনে যদি এক্স এর ভ্যালু 1 পুট করি তাহলে কি হয়ে যাবে, পি এ ইকাস টু পি নট এ ইন্টু 1 দ্যাট ইজ পি নট এ। তার মানে এইখানে যে পি এর ভ্যালুটা আসবে সেই পি এর ভ্যালুটা এই পজিশনে এসে যখন ওর মোল ফ্র্যাকশন 1-এর সঙ্গে সমান হবে তখন পি নট এ হয়ে যাবে। এবার দেখ তাহলে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে নন ভোলাটাইল সলিউটের ক্ষেত্রে, কিন্তু যদি ভোলাটাইল সলিউট হয় তার ক্ষেত্রে কী হবে সেটাকে আমরা দেখি। তার জন্য আমাদের পরের পেজে যেতে হবে। তাহলে এটা রিলেটেড আবার একটা রাউলস ল পাবো। তাহলে ভোলাটাইল সলিউট হচ্ছে তারা যাদের ক্ষেত্রে কি শুধু সলভেন্ট জলই কি হচ্ছে যে ইভাপোরেট করছে তা নয়, এক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সলিউট যেটা সেটাও ইভাপোরেট করছে, তার মানে অ্যালকোহল বা ইথার এই জাতীয় কিছু ভোলাটাইল সলিউট এখানে দেওয়া আছে। দেখ আমি বলেছি ফর ভোলাটাইল সলিউট এক্সাম্পল দিয়েছি দেখ C2H5OH আর ওয়াটার। তাহলে অ্যাজ পার রাউলস ল আমাদের দুটো জিনিস বলতে হবে। ওখানে আমরা বলেছিলাম পি এ প্রপোর্শনাল টু এক্স এ, এখানে দেখ আমরা তার সঙ্গে বলছি পিবি প্রপোর্শনাল টু এক্স বি। তার মানে বেসিক্যালি বলা হচ্ছে যে vapor pressure of the solvent is directly proportional to the mole fraction of the solvent, vapor pressure of the solute is directly proportional to the mole fraction of the solute। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এর জন্য পি নট এ, এর জন্য পি নট বি, যেখানে পি নট বি কি পিওর যদি আমরা কোনো সলিউটকে নিই তার নিজের কি না পিওর অবস্থায় ভেপার প্রেশার, তাহলে টোটাল ভেপার প্রেশার
পি যদি ধরে নিই তাহলে সেই পিটা কী হবে, সেই আমাদের পার্শিয়াল প্রেশারের যে ফর্মুলা সূত্র আমরা পড়েছিলাম ক্লাস 11-এ, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, সেই অনুযায়ী কাজ হবে। তার টোটাল ভেপার প্রেশার উইল বি দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট অ্যান্ড দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য সলিউট, অর্থাৎ অ্যালকোহলের নিজের ভেপার প্রেশার আর জলের যে নিজের ভেপার প্রেশার তাদের সঙ্গে যোগফল হবে। এবার দেখ পি এর ভ্যালু আমরা জানি পি নট এ এক্স এ, আর দেখ পি বি এর ভ্যালু জানি পি নট বি এক্স বি, তো আমরা কী করেছি পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি করে দিয়েছি। তাহলে এখানে গ্রাফটা কী হলো, একটু উল্টো হয়ে গেল। এখানে গ্রাফটা আগের পার্টটা তো আছেই, এক্স এ এখানে গিয়ে 1 হচ্ছে, এখানে 0। দেখ এখানে একটা এক্স বি প্লট হয়েছে, যেখানে এক্স বি এখানে 0, এখানে কিন্তু এক্স বি 1, তার মানে আমরা উল্টো গ্রাফও পাচ্ছি, যেখানে এই লাইনটা পি এ ইকাস টু পি নট এ এক্স এ কে রিপ্রেজেন্ট করছে, আর এখানে দেখ এই লাইনটা পি বি ইকাস টু পি নট বি এক্স বিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এখানে একটা লাইন আমরা কাটতে পারি যেটা কিনা এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ পি ইকাস টু পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। তো যারা এই ফর্মুলাটা মেনে চলে তাদের আমরা আইডিয়াল সলিউশন বলি, অর্থাৎ যারা রাউলস ল কী করে না ওবে করে তাদের আমরা বলি আইডিয়াল সলিউশন। দেখ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়েছি বেনজিন অ্যান্ড টলবিন, বেনজিন আর টলবিনের যে সলিউশন তারা হচ্ছে আইডিয়াল সলিউশন। আরও এক্সাম্পল দিয়েছি, দেখ C2H5Br দ্যাট ইজ ইথাইল ব্রোমাইড অ্যান্ড C2H5I দ্যাট ইজ ইথাইল আয়োডাইড, এই মিক্সচারটাও কিন্তু আইডিয়াল সলিউশনের এক্সাম্পল। আবার দেখ দিয়েছি নর্মাল পেন্টেন অ্যান্ড নর্মাল হেক্সেন, নর্মাল পেন্টেন অ্যান্ড নর্মাল হেক্সেন এরাও কিন্তু আইডিয়াল সলিউশনের, আর আইডিয়াল সলিউশনের এটা হচ্ছে এক্সাম্পল যারা এটা মেনে চলছে। যারা এটাকে মেনে চলে না তাদের আমরা কী বলি নন আইডিয়াল সলিউশন। তাহলে আমরা কি করব, আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশনের মধ্যে একটা ডিফারেন্স করব। তাহলে আমরা একটা কাজ করি, এইরকম জায়গায় যখন তোরা এটাকে জট ডাউন করবি খাতার মধ্যে, তখন একটা আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনের একটা ডিফারেন্স তৈরি করবো। তাহলে আমরা রাফে আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনের ডিফারেন্সটা একটু লিখে নিই। তোরা পেজটাকে মাঝ বরাবর ভাঁজ দে, लेफ्ट हैंड साइड ले आइडियल सॉल्यूशन एंड राइट हैंड साइड ले नॉन आइडियल सॉल्यूशन, लेफ्ट हैंड साइड आइडियल राइट हैंड साइड नॉन आइडियल। আমি ডিটেক্ট করি, তোরা ডিরেক্ট লিখে নে। তো লেফট হ্যান্ড সাইডে আইডিয়াল সলিউশনে ফার্স্ট নম্বরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ইট ওবেজ রাউলস ল, এটা রাউলস লকে মেনে চলে। রাইট হ্যান্ড সাইডে নাম্বার 1 ইট ডাজ নট ওবে রাউলস ল, এটা রাউলস লকে মেনে চলে না। নাম্বার 2 দুটোর ক্ষেত্রে লিখতে পারি কীরকম, লেফট হ্যান্ড সাইডে লিখবো পি ইকাস টু পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি, কারণ রাউলস লকে মেনে চলে। আর এর ক্ষেত্রে লিখবো রাইট হ্যান্ড সাইডে পি নট ইকাস টু পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি, অর্থাৎ এর ক্ষেত্রে ডান দিকে আমরা নট ইকাস টু দিয়ে এই লাইনটাই লিখবো। তাহলে এখানে টোটাল প্রেশার দেখতে পাওয়া যাবে এদের নিজেদের যে ভেপার প্রেশার তার যোগফল, এখানে দেখা যাবে নিজেদের যে ক্যালকুলেটিভ ভেপার প্রেশার আসবে তার সঙ্গে ইকুয়াল হবে না। থার্ড পয়েন্ট লেফট হ্যান্ড সাইড লিখবো ডেল এইচ সল ইকাস টু 0, এই যে লাইনটা ডেল এইচ সল ইকাস টু 0। এখন কথা হচ্ছে ডেল এইচ সল কি, এটা আমরা থার্মোডাইনামিক্সে ক্লাস 11-এ পড়েছিলাম, দ্য চেঞ্জ অফ এনথালপি ইন সলভেশন, অর্থাৎ হিট অফ সলভেশনের সময় বা সলিউশনের সময় যে এনথালপি চেঞ্জেস হয় সেটা কি হয় 0 হয়, এখানে কোনো রকম হিট জেনারেট করে না বা এক্সোথার্মিক এন্ডোথার্মিক কোনো প্রসেস হয় না। রাইট হ্যান্ড সাইডে কি লিখবো নট ইকাস টু 0, নট ইকাস টু 0 মিনস যে এর ক্ষেত্রে নয় হিট জেনারেট করবে, নয় পজিটিভ হবে, নয় নেগেটিভ হবে। নাম্বার 4 লেফট হ্যান্ড সাইডে লিখবো ডেল ভি মিক্স ইকাস টু 0, ওপাশে লিখবো ডেল ভি মিক্স নট ইকাস টু 0। এখন এই ডেল ভি মিক্সের মানে কি, অর্থাৎ এই মিক্সচারটার ভলিউমের কোনো চেঞ্জ হবে না। ভলিউমের চেঞ্জ হবে না বলতে আমরা বোঝাচ্ছি যে যদি আমরা 100 ml ওয়াটারের মধ্যে 20 ml 100 ml বেনজিনের মধ্যে যদি 20 ml টলুইন মিশিয়ে দিই, এটা আইডিয়াল সলিউশন, তাহলে এটা 120 হবে। কিন্তু নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা নন আইডিয়াল 120 না হতেও পারে, ওটা 119 হতে পারে, 122 হতে পারে, কিন্তু ওটা 120 হবে না। অর্থাৎ যা মেলাবো সেটা নয় কমবে নয় বাড়বে। তাহলে এখানে নট ইকাস টু 0 হচ্ছে, আর এখানে কিন্তু ইকাস টু 0 হচ্ছে। তার মানে এই 4টে পয়েন্ট আমরা লিখলাম, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। দেখ আইডিয়াল সলিউশনের মতো নন আইডিয়াল সলিউশনের আমি এক্সাম্পল দিতে পারতাম, কিন্তু এটা আবার দু ধরনের। কারণ এই যে বললাম
যে কখনো ক্ষেত্রে বেশি হবে, কখনো ক্ষেত্রে কম হবে, কখনো এক্সোথার্মিক হবে, কোনো এন্ডোথার্মিক হবে, সেই অনুযায়ী আবার নন আইডিয়াল সলিউশন দু ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন, একটা হচ্ছে নেগেটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন। তাহলে যারা পজিটিভলি ডেভিয়েটেড সলিউশন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সব কিছু পজিটিভলি ডেভিয়েটেড হচ্ছে। তার দেখ পি ম্যাক্সিমাম মানে বেড়ে যাচ্ছে, দেখ পি গ্রেটার দেন পি নট এ এক্স এ হচ্ছে। আর দেখ দেখতে পাওয়া যাচ্ছে কি না ডেল এইচ সল গ্রেটার দেন জিরো আর ডেল ভি মিক্স গ্রেটার দেন জিরো, অর্থাৎ সবগুলোই কী হচ্ছে বেশি হচ্ছে। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরা ডেল এইচ পজিটিভ পাবে, এরা ডেল মিক্সও পজিটিভ পাবে। এদের ক্ষেত্রে উল্টো হচ্ছে, দেখ পি কমে যাচ্ছে, প্রেশার লেস দেন পি নট এ এক্স এ, পি নট বি এক্স বি, ডেল এইচ সল এটাও লেস দেন জিরো আর ডেল ভি মিক্সটাও লেস দেন জিরো। দেখ আমি এখানে গ্রাফ দেখিয়েছি, গ্রাফটা বেসিক্যালি এই গ্রাফটাই, এটা যেটা অরিজিনাল গ্রাফ সেটাকে দেখ ডটেড লাইন দেখিয়েছি, যাদের পজিটিভ ডেভিয়েশন হচ্ছে তাদের যে গ্রাফগুলো দেখ সব উপরের দিকে বেঁকে গেছে, অর্থাৎ প্লটিং কী হবে ওপরের দিকে। আর যারা নেগেটিভ ডেভিয়েট করছে তাদের ক্ষেত্রে দেখ জাস্ট গ্রাফগুলো নিচের দিকে বেঁকে যাচ্ছে। তার কারণ কি এখানে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে। তাহলে পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশনকে আমরা দেখ গ্রাফিক্যালি এইভাবে দেখাতে পারি। তাহলে এখানেও আমাদের ওই লিস্টটা লেখা উচিত যে এক্স এ ইকাস টু জিরো, এক্স এ ইকাস টু ওয়ান, এক্স বি ইকাস টু ওয়ান আর এক্স বি ইকাস টু জিরো। তাহলে এইটা হচ্ছে আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন। এক্সাম্পল দেখ পাশে দিয়ে দিয়েছি, C2H5OH আর H2O সলিউশন হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড। আর দেখ H2ওর সঙ্গে যদি HNO3 মিশিয়ে দিই তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েটেড সলিউশনের নন আইডিয়াল সলিউশনের এক্সাম্পল। তাহলে দেখ আমরা দু ধরনের নন আইডিয়াল সলিউশন পাই, পজিটিভ ডেভিয়েশন দেখতে পাওয়া যায় একজনের মধ্যে যাদের ক্ষেত্রে সব কিছু বেড়ে যাচ্ছে, আর দেখ নেগেটিভ ডেভিয়েশন পাওয়া যায় যাদের ক্ষেত্রে সব কিছু কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো এই যে পজিটিভ ডেভিয়েশন হলো তার জন্য ভিভার প্রেশার তো বেড়ে গেল, আর যেন ভিভার প্রেশার বেড়ে গেলে তাদের স্ফুটনাঙ্ক মানে অর্থাৎ তাদের বয়েলিং পয়েন্ট কী হয়ে যায়, অনেক তাড়াতাড়ি তারা বয়েল করতে পারে, তাই জন্য তাদের বয়েলিং পয়েন্ট কমে যায়। তাহলে হায়ার দ্য ভিভার প্রেশার লোয়ার দ্য বয়েলিং পয়েন্ট। তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, ভিভার প্রেশার কমে যাচ্ছে, তাহলে বয়েলিং পয়েন্ট কী হবে বেড়ে যাবে। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখা যাবে মিক্সচারের বয়েলিং পয়েন্ট যা অরিজিনাল ছিল তার থেকে কম হবে, আর এদের মিক্সচারের নিজেদের যে বয়েলিং পয়েন্ট ছিল তার থেকে বেশি হবে। তাহলে সেই অনুযায়ী আমরা সলিউশনকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এদের অ্যাজিওট্রপ বলে, সেই কারণে আমরা এদের দু ধরনের অ্যাজিওট্রপে ভেঙে দিই। তাহলে এই ধরনের অ্যাজিওট্রপ হলো